नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। हरे कृष्ण। आज के श्रीमद् भागवत में दशम स्कंद दशम अध्याय 6 नंबर एवं 7 नंबर श्लोक पाठ होच्छे। दृष्ट्वा विदितं दैव्यं विवस्त्रा शापशंकितां वंशांसि प्रयुद्धो शीघ्रं विवस्त्रौ नैव गुह्यको। अनुवाद বলা হচ্ছে, নারদ মুনিকে দেখে নগ্না দেব কন্যাগণ লজ্জিত হয়েছিলেন এবং অভিশাপের ভয়ে তারা শীঘ্রই তাদের বসন পরিধান করেছিলেন, কিন্তু কুবেরের 2 পুত্র তা করেননি। পক্ষান্তরে নারদ মুনিকে উপেক্ষা করে তারা নগ্ন অবস্থাতেই রইলেন। 7 নম্বর শ্লোক। তো দৃষ্টা মদিরামত্তো শ্রীমদান্ধো সুরাত্মজো তয়োরনুগ্রহার্থায় শাপং দাস্য নিধং জগো। এখানে অনুবাদ বলা হচ্ছে, সেই দেবপুত্র দ্বয়কে নগ্ন এবং ঐশ্বর্য মদে ও সুরাপানে মত্ত দেখে দেবর্ষি নারদ তাদের প্রতি অনুগ্রহ করার জন্য বিশেষ অভিশাপ প্রদান করার বাসনায় এই কথাগুলি বলেছিলেন। তাৎপর্য বলা হচ্ছে, যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যেন নারদ মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়েছিলেন, কিন্তু চরমে 2 দেবপুত্র নলকুবের এবং মণিগ্রীব প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে অভিশপ্ত হওয়ার চরমে মঙ্গলজনক এবং সৌভাগ্যপ্রদ আমাদের এখানে দেখতে হবে নারদ মুনি তাদের কি প্রকার অভিশাপ দিয়েছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। পিতা যখন দেখেন যে তার শিশুপুত্র গভীর নিদ্রায় নিদ্রিত, কিন্তু তার রোগ নিরাময়ের জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন, তখন পিতা তাকে চিমটি কেটে ঘুম ভাঙিয়ে ওষুধ খাওয়ান। তেমনি নারদ মুনি নলকুবের এবং মণিগ্রীবের ভবরোগ নিরাময়ের জন্য অভিশাপ দিয়েছিলেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমরা প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সেরকম ভগবানের যদি আমরা শরণ নিয়ে নিত্যম ভাগবত সেবায়া পাঠ করি শুনি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। হরে কৃষ্ণ।